বিকেলে বাচ্চাকে রেডি করাচ্ছিলাম কোচিংয়ে নিয়ে যাব বলে। এই ফাঁকে আমার শাশুড়ি রুমে ঢুকলো আড়ষ্ট ভঙ্গিতে। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার আম্মা, দুপুরে ঘুমাননি? উনি কাঁচুমাচু হয়ে বললেন, না বৌমা, ঘুম আসে না। তোমরা আবার বাইরে যাচ্ছ? আমার খারাপ লাগছে। বললাম, বুঝলাম, ঠিক আছে, রেডি হয়ে নিন। সে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে দেখে বললাম, আপনিও চলেন আমাদের সাথে। জোভানকে কোচিংয়ে দিয়ে আম্মাকে নিয়ে বাইরে আসলাম। রাস্তার অপোজিটে ছোট্ট একটা কফি শপ আছে। আমি ওদিকে যাচ্ছি দেখে আম্মা বললেন, কই যাও বৌমা? বললাম, আসেন আমার সাথে। কফি শপে ঢুকে একটা টেবিলে গিয়ে বসে আমাকে জিজ্ঞাসা করলাম, কি খাবেন? আম্মা অবাক হয়ে বলল, কিছুই খাবো না মা, আসলে আমার একা একা ভালো লাগে না। সব সময় যেন মনে হয় রাজীব, তুমি, জোভান আমার আশেপাশেই থাকো। আমি আইসক্রিম অর্ডার করলাম। আম্মা বলল, ঠান্ডা লেগে যাবে মা, বুড়ো বয়সে অসুখ বিসুখ ভালো না। তাছাড়া জোভানকে রেখে এখানে বসে আমরা আইসক্রিম খাবো? আম্মা, জোভান প্রায় দিনই আইসক্রিম খায়, আজকে না হয় আমরা বউ শাশুড়ি খেলাম। আম্মা চোখে মুখে তৃপ্তি নিয়ে খেতে শুরু করলো। জানো তো মা, ছোটোবেলায় না আমি প্রচুর বরফ খেতাম। তোমার শ্বশুর নিজের হাতে আমার জন্য বরফ বানাতো ফ্রিজে, কিন্তু আমার শাশুড়ি পছন্দ করতো না। আদিক্ষেতা, আহ্লাদ করি, ঢঙ্গে বাঁচি না, এসব বলতো। এরপর তোমার শ্বশুরকে নিষেধ করি, কারণ তার সামনে কিছু বলে না, কিন্তু তার আড়ালে কথাগুলো আমাকেই শুনতে হতো। তারপর থেকে আস্তে আস্তে বরফ খাওয়ার ইচ্ছে শেষ হয়ে গেছে। আর এখন দেখো কত ধরনের বরফ তৈরি হয়। আমি বললাম, এতদিনেও তো আমাকে একথা বলেননি, তাহলে আমি বানিয়ে দিতাম। ওই যে বললাম না, ইচ্ছেই মরে গেছে। জানো বৌমা, আমার বাপের বাড়িতে আমের গাছ ছিল না, আমার শ্বশুরের আমের বাগান ছিল। এত এত আম দেখে আমি ভীষণ খুশি হতাম, কিন্তু খেতে কষ্ট হতো। তোমার শ্বশুর বুঝতে পেরে একবার 10 কেজি আম আমার বাপের বাড়ি পাঠিয়েছিল। সেই নিয়ে বাড়িতে অশান্তি। আমার শাশুড়ি তো 2 দিন না খেয়ে রাগ করে থাকলো, তার ছেলে নাকি পর হয়ে গেছে। মায়ের চেয়ে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে। সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, বাপের বাড়ি তো নয়, নিজেও আস্তে আস্তে আম খাওয়া ছেড়ে দেব। এই জন্য আপনি আম খেতে চান না? খেতে ইচ্ছে করে না মা। জোভানের ছুটি হলে আম্মাকে নিয়ে বাজারে গেলাম। 5 কেজি হিমসাগর আম কিনলাম। বাসায় এসে আম্মাকে বললাম, আমি আম কাটবো, আপনি আমার সামনে বসে খাবেন। আজকে 2টো খাবেন, কালকে 2টো, এইভাবে খেতে খেতে আবার অভ্যেস হয়ে যাবে। আমাকে দেখলাম চোখের পানি মুছছে, হয়তো ভাবছে এত ভালো বৌমা পেয়েছি আমি। জানি না সে কি ভাবছে, বাট আমি ভাবছি একটা মেয়ে যখন অন্য একটা পরিবার থেকে এসে আরেকটা পরিবারের সদস্য হয়ে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করে, তখন তাকে সাহায্য করার কেউ থাকে না। স্বামী বুঝতে পারলেও পরিবারের অন্য সদস্যরা বুঝতে চেষ্টা করে না, ফলে অনেক পরিস্থিতির কারণে মেয়েটাকে হীনমন্যতায় ভুগতে হয়। তার খাওয়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অভ্যাস পর্যন্ত পরিবর্তন করতে হয়। কিন্তু আমাকে এসব কিছুই করতে হয়নি। আমি আগে যা ভালোবাসতাম এখনও সেগুলো অনায়াসে করতে পারি আমার শাশুড়ির কল্যাণে। আমি যেদিন এ বাড়িতে বউ হয়ে আসি তার পরদিনই আম্মা বলেছিলেন, এই বাড়ি নিজের বাড়ি মনে করবে, আমাকে কাছের কেউ ভাববে। তোমার ভালো লাগা খারাপ লাগা আমাকে নিঃসংকোচে বলবে, আমি যতটা পারবো তোমাকে সাহায্য করব। আমি চাই না কোনো কারণে তুমি হীনমন্যতায় ভুগো। এটা হলে আমাদের পরিবারেরই সমস্যা। তুমি যখন সবার জন্য রান্না করবে তখন নিজের যেটা পছন্দ সেটাও করবে, বাসায় না থাকলে বাজার থেকে আনাবে। এখন বুঝতে পারছি তিনি এমন সমস্যার মধ্যে দিয়ে গেছেন বলেই হয়তো আমাকে কষ্ট দিতে চাননি। আর সে যদি আমার সাথে এমন আন্তরিক না হতেন, তাহলে তার বিরুদ্ধেও আমার এক গাদা অভিযোগ থাকতো। হয়তো তাকে আমার ভালো লাগতো না, বা তার প্রতি শ্রদ্ধাটা তৈরি হতো না। আজ 20 বছর পরও আমার মনের মধ্যে
আমার শাশুড়ির একটা জায়গা তৈরি হয়ে আছে আর সারা জীবন থাকবে। তার সাথে আমি 13 বছর কাটিয়েছি। আমাদের মধ্যে রাগ, অভিমান, ভালোবাসা সব ছিল। আর সবচেয়ে বেশি যেটা আছে তা হলো সম্মানের জায়গাটা। আমার ছেলে, ছেলের বউ আমার সাথে থাকে না। তারা তাদের ক্যারিয়ারের জন্য নিজেদের মতো করে দূরে থাকে। কিন্তু তার জন্য আমার কোনো অভিযোগ নেই। আমি আমার শাশুড়িকে দেখতাম আর ভাবতাম একদিন আমিও তার মতো শাশুড়ি হব। বউ শাশুড়ির চিরায়ত দূরত্ব বা ফাটল ভেদ করে কাছের মানুষের মতো আপন হয়ে থাকব। ছেলের বউ আমাকে যথেষ্ট ভালোবাসে, যদিও দীর্ঘ সময় কাছে থেকে দেখা হয়নি। তাছাড়া সবাই যে একরকম হবে বা একই রকম চিন্তা করবে এমনটাও তো নয়। আমি যখন বউ ছিলাম তখন বউয়ের জায়গা থেকে এফোর্ট দিয়েছি, আমার শাশুড়ি তার জায়গা থেকে দিয়েছেন। তেমনি আজ শাশুড়ির জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। কিন্তু যদি আমার বৌমা তার জায়গা থেকে এফোর্ট না দেয় তাহলে একটু সমস্যা হয়ে যাবে। তবে তার জন্য শিক্ষাটার শুরু আমাকেই করতে হবে। যে কোনো সম্পর্কের প্রতি একটু যত্নশীল হতেই হয়, তাহলেই মানসম্মত একটা সম্পর্ক তৈরি হতে দেরি লাগে না।